শিক্ষাক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের কার্যকরী কমিটির বর্ধিত সভায় এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে রাজ্যে বেশ কয়েকটি কলেজে ছাত্র সংঘর্ষ, অধ্যক্ষ নিগ্রহের মতো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এইসব বিষয়কে তিনি যে মোটেও ভালো চোখে দেখছেন না তা বুঝিয়ে দিতে দলীয় সভায় তৃণমূল নেত্রী বলেন, একজন দুষ্টুমি করবে আর পার্টির বদনাম হবে, তা বরদাস্ত করব না। ছাত্র রাজনীতিতে হঠকারিতা, শিক্ষায় অশান্তি চলবে না। বিষয়গুলি নজরে রাখতে ব্রাত্য বসুর নেতৃত্বে মনিটরিং কমিটি তৈরি করা হবে। জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক কাজে গতি আনার ওপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দলের নেতারা যারা মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যানের মতো প্রশাসনিক পদে রয়েছেন, তাদের উদ্দেশ্যে মমতার বার্তা, কোনো কাজ ফেলে রাখা যাবে না। কেউ কাজ ফেলে রাখলে তার প্রতিযোগীকে দিয়ে সেই কাজ করানো হবে। আমি এত খাটছি কারণ মানুষের কাছে আমি দায়বদ্ধ। বড় পদ পেয়ে গিয়েছি তাই গলায় পাউডার লাগিয়ে রাত 8টায় ঘুমোবো আর সকাল 11টায় উঠবো, এভাবে চলবে না। আমাদের একটাই লক্ষ্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। দলের অন্তর্কলহ বন্ধ করতে তৃণমূল নেত্রীর বার্তা, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নয়, ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। উন্নয়নমূলক কাজে দল, প্রশাসন সবাইকে সমন্বয় রক্ষা করে এগোতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এখন লোকসভা নির্বাচন। সেটা মাথায় রেখে শিক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে অশান্তির জেরে যাতে শহুরে শিক্ষিত ভোটারদের মধ্যে তৃণমূল সম্পর্কে বিরূপ ধারণা তৈরি না হয়, সেটা যেমন নিশ্চিত করতে চাইছেন মমতা, তেমনি দলের শৃঙ্খলা ঐক্য ধরে রেখে বাংলার উন্নয়নে যে তার একমাত্র লক্ষ্য, সেই বার্তায় মানুষের সামনে তুলে ধরতে চাইছেন তিনি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।